ইরান ইসরায়েল যুদ্ধ সংঘাতে দেশে জ্বালানি তেলের সংকট যেন কাটছেই না। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। রাজধানীর বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনে তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্রাহকরা। কোথাও এই অপেক্ষা 12 থেকে 18 ঘন্টারও বেশি। অভিযোগ রয়েছে, অনেকেই প্রাইভেট কার বা বাইকের জন্য অতিরিক্ত তেল মজুত করছেন, যার ফলে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়ছে। অনেক পাম্পে ঝুলছে তেল নেই সাইনবোর্ড। শৃঙ্খলা ফেরাতে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তেল সরবরাহ করা হচ্ছে। তবে পাম্প কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত তেল পাওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কা নেই। দর্শক, রাজধানীর জ্বালানি তেলের সংকটের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিফাত ফারুকী। সিফাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সিফাত, যেমনটি জানাচ্ছিলাম যে দেশে তো জ্বালানি তেলের একরকম সংকট দেখা দিয়েছে। আপনি এখন কোন পাম্পের সামনে রয়েছেন, সেখানে গ্রাহকরা কি বলছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। লাবণী, আমরা সকাল থেকে বেশ কয়েকটি পাম্প ঘুরেছি, তবে অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। প্রত্যেকটি পাম্পের সামনে দীর্ঘ গাড়ির সারি। এই মুহূর্তে রয়েছে তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনে, যেখানে প্রায় 3টি সারি রয়েছে। এক সারিতে ব্যক্তিগত গাড়ি দেখা যাচ্ছে, এক সারিতে রয়েছে মোটর সাইকেল এবং অন্য পাশে মালবাহী কিছু গাড়ি বা কিছু গণপরিবহন রয়েছে। এবং প্রত্যেকটি স্টেশনেই গ্রাহকরা তারা অভিযোগ করছেন দীর্ঘ সময় অপেক্ষার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু তেল নিতে যে ভোগান্তি তারা অতিষ্ঠ হয়ে গিয়েছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। কারণ অনেকেই এখানে আমাদের জানিয়েছেন যে তারা ভোরের আগে রাত 4টা কিংবা 5টা কিংবা রাত 3টার দিকে অনেকে এসে উপস্থিত হয়েছেন। এরপর দীর্ঘ সময় অপেক্ষার পর তারা তেল পেয়েছেন এবং তেল নেওয়ার পরও কিন্তু তারা অভিযোগ করছেন যে এই সমস্যা যেন দ্রুত সমাধান হয়। তারা সরকারকে পদক্ষেপ নিতে বলেছেন। এবং আমরা পাম্প যে কর্তৃপক্ষ, স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সরবরাহ তারা প্রতিদিন পাচ্ছেন। সেই সরবরাহ তারা মোটামুটি সেটি দিয়ে তারা যোগান দিতে পারছেন, প্রতিটি গ্রাহককেই তারা তেল দিতে পারছেন। এবং আমি যে স্টেশনে আছি, এই স্টেশনটি 24 ঘন্টা খোলা থাকে এবং প্রত্যেক গ্রাহককেই তারা তেল দিতে পারছেন। তবে একটি বিষয় তারা নিশ্চিত করেছেন যে গ্রাহক যতটুকু তেল চাইছেন, অনেক ক্ষেত্রে তারা ততটুকু তেল ইচ্ছা করে তারা দিচ্ছেন না। কারণ প্রত্যেকটি গ্রাহকের জন্য বা কোন গাড়িতে কি পরিমাণ তেল দেওয়া সম্ভব তারা সেটি হিসেব করেছেন। সেই হিসেব অনুযায়ী তারা তেল দিচ্ছেন, যাতে করে প্রত্যেক গ্রাহককেই তারা সন্তুষ্ট করতে পারেন, প্রত্যেক গ্রাহককেই তারা তেল দিতে পারেন। সেই কারণে তারা সেই নিয়মটি চালু করেছেন। এবং আরেকটি অভিযোগ তারা যেটি করেছিলেন, অনেক গ্রাহক তারা একবার নেওয়ার পর আবারও তারা নেওয়ার চেষ্টা করেছেন, তারা সেই বিষয়েও সজাগ রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে যারা গ্রাহক যারা রয়েছে তারা খুবই চরম ভোগান্তিতে পড়ছেন। তাদের যে দৈনন্দিন কাজকর্ম বা অনেকের অফিসের সমস্যা হচ্ছে এবং দীর্ঘ সময় অপেক্ষার কারণে আমরা দেখেছি এখানে বেশ কয়েকজন যারা গ্রাহক তারা কেউ অসুস্থতা বোধ করছেন, যেহেতু তীব্র গরম পড়ছে, যার কারণে অনেকেই সমস্যার মধ্যে রয়েছে। এবং তারা জানাচ্ছেন যে অবিলম্বে যাতে এই সমস্যার সমাধান হয়। এবং পাম্প কর্তৃপক্ষ তারা জানাচ্ছিলেন যে গ্রাহকদের সাথে যে একটি অনেক সময় মনোমালিন্য হচ্ছে বা একটি সমস্যার সৃষ্টি হচ্ছে বা অনেক সময় বাকবিতণ্ডা হচ্ছে, যাতে এই সমস্যার সমাধান হয়ে যায় এবং গ্রাহক এবং মালিক পক্ষের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে, তারা সেটি চাইছে। লাবণী, ধন্যবাদ সিফাত আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই এই সংকটের আশু সমাবে আমরাও সেই প্রত্যাশা করছি। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সিফাত ফারুকী, জানাচ্ছিলেন তেলের পাম্প থেকে সর্বশেষ তথ্য।